হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্টে আমি তোমাদের বাবা হরভজন সিং এর মন্দির দর্শন করিয়েছিলাম, তারপর বলেছিলাম এখান থেকে আমরা চলে যাব আজকে ছাঙ্গু লেকে। হ্যাঁ, সেই ছাঙ্গু যেখানে গেলে বরফের মেলা। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। অলরেডি আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আর যাওয়ার সময় দেখো বাদিকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর অপূর্ব লাগছে, কত কাছে মনে হচ্ছে। তো সত্যি চারিদিকের ভিউটা অপূর্ব। বন্ধুরা তোমরা দেখতে থাকো, ছাঙ্গু লেকটাও আমি তোমাদের খুব সুন্দরভাবেই দেখাবো। তো চলো এখন যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি আমরা ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। আর গাড়ি থেকে নেমেই চারিপাশের ভিউটা জাস্ট মনোমুগ্ধকর। আমি তোমাদেরকে আগে পিছনের ভিউটা দেখাবো। পিছনে এই যে পাহাড়টা না, একদম মন কেড়ে নিচ্ছে বন্ধুরা। সামনে এই যে খোলা লেক, কি সুন্দর দৃশ্যটা দেখো। সূর্যের আলো পড়ে যেন জলটা চকচক করছে। আর বরফ গলা জল, এত স্বচ্ছ আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে নিঃশ্বাস নিতে তো প্রবলেম হচ্ছে। আর একদম হাড় হিম করা ঠান্ডা বন্ধুরা এখানে। আর চমড়ি গাই এখানে আকর্ষণীয় যেটা, চমড়ি গাই এটা তো দেখতে এসেইছি আমরা। কি সুন্দর দেখো চমড়ি গাইগুলো। সবাই চমড়ি গাইয়ের পিঠে চড়ছে, আমাদেরও ইচ্ছা আছে চড়ার। তো এই যে বড়মশাই আর আমি এখন আমরা সামনের দিকটায় যাব যেখানে রোপ ওয়েটা আছে। তো চলো রোপ ওয়ের দিকে যাওয়া যাক, তারপর দেখছি। তার আগে দেখো এখানে না একটা বাবা মন্দির আছে, ছাঙ্গু শিবজি মন্দির। তো সেই মন্দিরটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি কখনো আসো তোমরা দেখতে পারবে, একদম লেকের পাশেই মন্দিরটা আছে। এখানে শিবজি আছেন। তো মন্দিরটাতে আমরা প্রণাম করার পর চলে গেলাম একদম রোপওয়ের কাছে। এই যে রোপ।
তো রোপে তো আমরা আগে চড়েছি অন্যান্য জায়গায়, কিন্তু পাহাড়ি রোপ যেটা, সেটাতে চড়ার মজাই আলাদা। আর নিচে যদি থাকে এরকম বরফে সাদা ঢাকা আস্তরণ, তাহলে বন্ধুরা আরও সেটা উপর থেকে অপূর্ব লাগে দেখতে। তো বরফের এত কাছাকাছি এসে আমরা নিজেদেরকে আর আটকাতে পারছি না। তো এখন কতক্ষণে নেমে বরফের মধ্যে সবাই মিলে খেলবো। দেখো এত বরফ পড়েছে, মানে আমরা আসার কিছুক্ষণ আগেই এই দিকটাতে বরফ পড়েছে। তো স্নোফল এটা এখনো অবধি আমরা দেখতে পাইনি, কিন্তু দেখো এই যে চারিদিকে না কুয়াশা না মেঘ, এটাই আমরা বুঝে উঠতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে যে এটা কুয়াশা। তো চারিদিকটা এখনই কেমন একটা ধোয়া ধোয়া ভাব। রোদের কিন্তু এখানে প্রখরতা আছে, কিন্তু তার সাথে চারিদিকে যেন একটা কুয়াশার ভাবও সবসময় একদম বজায় এটা। তো যাই হোক, দেখো বরফগুলোকে আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই যে খুব সুন্দর চারিদিকের ভিউটা। আমরা ঠিক ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এখানে ঘুরতে এসেছি বন্ধুরা, আর আমাদের মনে হচ্ছে এই সময়টা একদম পারফেক্ট। এই যে রোপওয়ে টিকিট কাউন্টারটা একদম সামনেই আছে, আর এই সময়টা পারফেক্ট বলার একটা কারণ হচ্ছে এই সময় তোমরা রাস্তায় জ্যাম পাবে না, কোনো সমস্যা নেই, গাড়ি ঘোড়াগুলো খুব ক্লিয়ারলি চলে আসছে। আমরা বাবাজির মন্দিরটাও খুব সুন্দরভাবে দর্শন করেছি। ছাঙ্গুতে আসতে আমাদের কোনো প্রবলেম হয়নি। স্নোফল যদি ভাগ্যে থাকে তাহলে নিশ্চয়ই দেখতে পাবো আশা করি। তো যাওয়ার সময় যদি কপালে থাকে তাহলে দেখবো। আর বরফ যেটা ছিল আমাদের মেন টার্গেট, আমরা বরফে আসবো, আর সেই ইচ্ছেটা আমাদের পূরণ হয়েছে। আমরা ভীষণভাবে এনজয় করছি বরফটা, কেননা এই লাইফে প্রথমবার বরফের এত কাছাকাছি আসা, তারপর সবাই মিলে এত এনজয় করছি বন্ধুরা। খুব মজা হচ্ছে, খুব মজা করছি। আর ছাঙ্গুর এই জায়গাটা, এই লেকটা সত্যিই অপূর্ব। তোমরা যদি আসো কখনো তোমরাও বুঝতে পারবে যে কতটা এখানে আনন্দ করার মতন একটা পরিবেশ। কাছাকাছি কম দূরত্বের এই যে সিকিমের ছাঙ্গু লেক, এই জায়গাটা সত্যি ঘোরার জন্য পারফেক্ট আমাদের মনে হচ্ছে বন্ধুরা। আসলে কাছাকাছি কেউ যদি বরফ দেখতে চাও, বরফে আসতে চাও, তো সিকিম একদম পারফেক্ট জায়গা। কম খরচে খুব ভালো জায়গা, অনেক কিছু এখানে পেয়ে যাবে, পাহাড়, বরফ, লেক সব কিছু মিশিয়েই খুব সুন্দর জায়গাটা। তো আমরা তো এনজয় করছি বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। এখন যে পজিশনে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা, এখানে হাঁটু পর্যন্ত বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে। একটু ভালো মানের যদি বুট পরে না আসা হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখানে জুতো প্রয়োজনে ভাড়াও নেওয়া যাবে, অনেকে ভাড়া নিচ্ছে। আর সব থেকে বড় বিষয় কি জানো তো, হাতের তালু আর পায়ের তালু পুরো রক্ত জমে কালো হয়ে গেছে, মানে অবস্থা খারাপ। আমরা প্রায় 4-5 ঘন্টা ধরে বরফে রয়েছি। আসলে এতটাই মজা করছি, এতটাই এক্সাইটেড, যেতেও ইচ্ছে করছে না। তো এত মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, এসব ছেড়ে তো যেতে ইচ্ছে না করাটাই স্বাভাবিক বন্ধুরা। এত দূর থেকে এসেছি, শুধু এই বরফের মানে দুর্বলতাটা বরফ। তো খুব ভীষণভাবে এনজয় করলাম। এখন যাবো আমরা একটু সামনের দিকে, লেকের কাছাকাছি। তো চলো এই দিকটাও তোমাদেরকে আমি খুব ভালো করে ঘুরে দেখাই। মানে সব থেকে আনন্দের বিষয়, যেদিকেই তাকাবো শুধু বরফ আর বরফ, চোখ ধাঁধিয়ে যাচ্ছে সাদা বরফ দেখে। অপূর্ব অপূর্ব বন্ধুরা, যতদূর চোখ যায় শুধু বরফ। আর এদিকের পাহাড়টা দেখেছো, লেকের ওপাশে একদম নিস্তব্ধ দাঁড়িয়ে আছে পাহাড়টা। তো মোটামুটি আমরা যে সময়টাতে এসেছি দেখলাম ভিড় এখানে মোটেও কম নেই, ভালোই লোকজনের ভিড়। সারা বছরই এখানে টুরিস্টরা আসেন, কিন্তু আমরা যে সময়টাতে এসেছি এই সময়ে লোকজনের আনাগোনা একদম লেগেই আছে। তো এখন দেখো বেলা অনেকটাই চলে গেছে, দেখে বোঝা যাচ্ছে চারিদিকের অবস্থাটা, এখন সূর্যের আলোটা অনেকটাই কমে এসেছে। তো আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তো দেখো লেকের সামনে কি সুন্দর হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা যদিও একদম হাড় হিম করা হাওয়া, কিন্তু তবুও ভালো লাগছে খুব, মানে একদম পিসফুল জায়গাটা, দারুণ। এতটাই স্বচ্ছ জল, তলা পর্যন্ত দেখা যাচ্ছে, মানে তলায় যে জলের নিচে যে পাথরগুলো আছে এগুলো খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে। তো দারুণ এনজয় করলাম আমরা সবাই যারা এসেছিলাম, মন খুলে এনজয় করলাম। তো বরফে আমরা অনেক
অনেকক্ষণ মজা করলাম, খেলাধুলো, অনেক ছবি, অনেক রিলস, অনেক কিছু করেছি। এখন ফেরার পালা। এখনো দু একটা ভিউ বাকি আছে, সেগুলো দেখবো, তারপরে হোটেলে ফিরবো। তো চলো যাওয়া যাক। যেহেতু ছাঙ্গু অনেকটাই দূর যেখান থেকে আমরা এসেছিলাম, তো হোটেলে ফিরতে অনেকটাই সময় লাগবে। দেরি না করে আমরা রওনা দিয়েছি। বেলা অনেকটাই চলে গেছে। চারিদিকে দেখো কুয়াশার আস্তরণ কিন্তু ভালো রকম বোঝা যাচ্ছে, তবুও চারিপাশের ভিউটা কিন্তু অপূর্ব লাগছে বন্ধুরা। দূরে দেখতে পাচ্ছ তো বন্ধুরা, বেলা চলে গেছে কিন্তু কাঞ্চনজঙ্ঘার মাথাটা কিন্তু এখনো উঁকি মারছে। কি অপূর্ব, যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখতে ইচ্ছে করছে। এখন যে দৃশ্যটা আমি তোমাদের দেখাবো, সত্যি এর তুলনা হয় না, অসাধারণ। সিকিমে এসে এই কয়েকদিনে আমরা ঠিক যতগুলো জায়গা ঘুরেছি আর যতগুলো দৃশ্য দেখেছি, আমার কাছে তো এটা বেস্ট লেগেছে। মনে হচ্ছে যেন আমি সত্যিই ভাগ্যবান, মানে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি। ইভেন আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনিও বললেন সচরাচর এই দৃশ্যটা দেখা যায় না। তো আমরা মনে হচ্ছে ভীষণভাবেই লাকি যে এরকম একটা দৃশ্য দেখতে পেলাম। তোমরাও দেখো কি অসাধারণ, দেখো এ কেমন মেঘ, দেখেই মনটা ভরে গেল। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা মেঘ, কিন্তু তারপর যখন ভালো করে দেখলাম, হ্যাঁ বুঝতে পারলাম যে এটা মেঘ। কি অপূর্ব, দেখো বেলা চলে যাওয়ার মুহূর্তে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো এটা তো ভাবিনি। কি সুন্দর লাগছে বন্ধুরা, আমি তো মানে বাকরুদ্ধ, আমার বলার কিছু নেই। তোমরা শুধু দেখো, এরকম অপরূপ দৃশ্য আমি তো কোনোদিন দেখিনি বন্ধুরা। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনোদিন সিকিমে এসে তোমরা এরকম দৃশ্য দেখতে পাও অবশ্যই সেটা একবার জানিও। এখন আমরা অনেকটাই নিচে নেমে গেছি বন্ধুরা, সন্ধ্যা প্রায় হবে। তো লাকিলি দেখো স্নোফল কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভাবিনি যে স্নোফল দেখতে পাবো, হালকা স্নোফল হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি, যেহেতু আমরা গাড়ির ভেতরে ছিলাম, খুব কাছ থেকে আমরা দেখছি, তো ভীষণভাবে বুঝতে পারছি হালকা স্নোফল কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখো বাঁ দিকের খাতটা পুরো ধোঁয়ায়, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো যখন যাচ্ছিলাম না বন্ধুরা, ফেরার পথে সত্যি একটু ভয় ভয় লাগছিল, যেহেতু এখনো অনেকটাই পথ বাকি, কিন্তু ভীষণভাবে এক্সাইটেডও ছিলাম যে স্নোফল, ভাবিনি কপালে এটা জুটবে। তো লাকিলি স্নোফল কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভীষণ খুশি যে আমাদের এই ইচ্ছেটাও পূরণ হলো বন্ধুরা। আজকের দিনটা ঘোরার নেশায় আমরা এতটাই মত্ত ছিলাম বন্ধুরা যে দুপুরের খাওয়া আজকে আমাদের জোটেনি। কিছুক্ষণ আগে এসে আমরা হোটেলে পৌঁছেছি, আসার পরে আমাদের চা আর পকোড়া দেওয়া হয়েছিল, সেগুলো খাওয়া দাওয়ার পরে আজকে আর দেরি করিনি। যেহেতু ডিনার রেডি, আমরাও চলে এসেছি গরম গরম ভাত খাবো বলে। যেহেতু সারাদিন আজকে খাইনি, সবাই ভীষণভাবে খিদে পেয়েছে, আমরা খেতে চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে আজকে আর দেরি করবো না, কেননা এখানে আছে না ফোনের নেটওয়ার্ক, না আছে ফোনের চার্জ। ফোন চার্জ দেওয়া যাচ্ছে না, কেননা -3 ডিগ্রি টেম্পারেচার। তো খাওয়া দাওয়ার পরে আজকে শুয়ে পড়বো বন্ধুরা, আর দেরি করবো না। আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা আমার ব্লগগুলোকে দেখার জন্য। তো লাভ ইউ এন্ড টাটা।